ইস, মাথাটা খুব ব্যথা করছে আমার, একটু উঠে বসে নি। মা কি এখনো ওঠেনি নাকি? বল, আয় দেখি মায়ের শরীরটা ভালো আছে নাকি। মায়ের তো গায়ে জ্বর এসে গিয়েছে অনেক। মায়ের মাথায় একটা পটি বেঁধে দিই চল। একটা ভিজানো পটি দিলে মায়ের জ্বরটা মনে হয় নামবে। অনেক বেলা হয়ে গিয়েছে, মাথা ব্যথাটা একদম কমে গিয়েছে। চলো, আমাকে সব কাজ সেরে নিতে হবে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পূজাদের বাড়ি। আর এখন সকালবেলা, তাহলে চলো দেখে নিই পূজাদের বাড়িতে সকালে কি হচ্ছে। এখানে তো পূজার দুই মেয়ে ঘুমিয়ে আছে, আর এখানে পূজাও ঘুমাচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিওতে কি হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। উফ, ইস, মাথাটা খুব ব্যথা করছে আমার, কি যে হলো সকাল সকাল, একটু উঠে বসে নি। কি হলো আমার আবার কে জানে, মাথাটা ধরেছে সকাল সকাল। আমি তো বসতেই পারছি না। চলো আবার শুয়ে পড়ি, তা না হলে আমি এখানেই অজ্ঞান হয়ে যাব। প্রচন্ড মাথা ধরেছে আমার। কি যন্ত্রণা হচ্ছে মাথার মধ্যে। এদিকে কাঁধেই একটু ঘুমানোর চেষ্টা করি, দেখি মাথা যন্ত্রণাটা কমে কিনা। আর এখানে একটু বাদেই পূজার দুই মেয়ের ঘুম ভেঙে গেল, ওরা উঠে পড়ে। সকাল হয়ে গিয়েছে। এই বোন, বল, এই বোন শুনছিস? বোন রে, ওঠ ওঠ, সকাল হয়ে গিয়েছে। তাই তো, অনেক সকাল হয়ে গিয়েছে। চল বোন, উঠে পড়ি। তারপর ওরা দুই বোন উঠে পড়ে। এই বোন, সকাল সকাল উঠে মাকে দেখছি না। মা কোথায় রে? মা তো আমাদের কত আগে ওঠে, কিন্তু মা তো আজ ওঠেনি মনে হচ্ছে। ঠিক বলেছিস বোন, চল গিয়ে দেখি মায়ের ঘরে। মা কি এখনো ওঠেনি নাকি? বোন, আয় দেখি মায়ের শরীরটা ভালো আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর পূজার দুই মেয়ে ওখান থেকে গিয়ে ওর মায়ের ঘরে দেখতে থাকে যে ওর মা কি করে। আরে, মা তো এখনো ঘুম থেকে ওঠেনি, আর মাথায় হাত দিয়ে শুয়ে আছে কেন? মায়ের আবার কি হলো রে বোন? আমি তো সেটাই ভাবছি। দেখি তো মায়ের গায়ে হাত দিয়ে। মা ঠিক আছে তো? মা তো এত বেলা করে কখনো শুয়ে থাকে না, দেখি তো। আরে বোন, মায়ের গায়ে তো জ্বর আছে, আগুনে গাটা পুড়ে যাচ্ছে মায়ের। কি বলছিস তুই? দেখি তো আমি হাত দিয়ে। আরে, তাই তো, মায়ের তো গায়ে জ্বর এসে গিয়েছে অনেক। কি হবে এখন বলতো দেখি? মা তো ঘুমিয়ে আছে। মা তো প্রতিদিন বাড়ির সব কাজ করে, সকাল সকাল কত কাজ থাকে। এই কাজগুলো এখন কে করবে? কেন আমরা করব? মা তো সব দিন কাজ করে, আমরা না হয় একটা দিন কাজ করব, তাতে অসুবিধা কি? আয় বোন, আমরা দুজন মিলেই কাজ করব আজ। কিন্তু তার আগে মায়ের মাথায় একটা পটি বেঁধে দিই চল। একটা ভিজানো পটি দিলে মায়ের জ্বরটা মনে হয় নামবে। হ্যাঁ ঠিক বলেছিস, চল। বন্ধুরা, তারপর পূজার দুই মেয়ে পূজার মাথায় ভিজা পট্টি দিয়ে কাজে নেমে পড়ে। বল, তুই উঠোনটা ঝাড়ু দিয়ে দে, আর আমি রান্নাঘরে বাসনপত্রগুলো মেজে ফেলি। আচ্ছা বল, ঠিক আছে। আমি ওই ঝাড়ুটা নিয়ে আসি, নিয়ে উঠোনটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখুন, পূজার এক মেয়ে রান্নাঘরের কাজ করছে, আরেক মেয়ে উঠোন বাড়ি সুন্দর করে ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু নিয়ে এসেছে। মায়ের
কত শরীর খারাপ হয়েছে, মা আমাদের সব কাজ করে দেয়। আজ না হয় আমরা সবাই মিলে কাজটা করে নেব। মায়ের যে আবার হঠাৎ করে কি হলো, চলো উঠোনটা ঝাড়িয়ে দিয়ে নিই। আর খানিকক্ষণ পরেই পূজার ঘুম ভেঙে গেল। পূজা উঠে পড়ে। ও, এই তো মাথাটা মনে হয় একটু ছেড়েছে, বেশ ভালোই লাগছে। চলো উঠে পড়ি। সকালে তো অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। অনেক বেলা হয়ে গিয়েছে, মাথা ব্যথাটা একদম কমে গিয়েছে। চলো আমাকে সব কাজ সেরে নিতে হবে। আরে আমার মাথায় এটা কিসের কাপড়? মনে হচ্ছে ভিজে একটা পট্টি বাঁধা আছে, কিন্তু আমি তো কোনো পট্টি বাঁধিনি। চলো থাক এভাবে, এই পট্টি দিয়েই মনে হয় আমার জ্বরটা পড়েছে। থাক, আমি চলো রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখি কিছু কাজ বাজ করতে পারি নাকি। এ কি, আমার উঠোন বাড়ি সব পরিষ্কার দেখছি। কে ঝাড়ু দিল? বেশ সুন্দরভাবেই ঝাড়ু দিয়েছে। চলো রান্নাঘরের দিকটা গিয়ে দেখি। এই তো রান্নাঘরটাও দেখছি সুন্দর পরিষ্কার আছে। হাঁড়ি পাতিলগুলো তো সব পরিষ্কার করেছে। কে করলো এগুলো? মা, মা, আমরা করেছি মা, এগুলো আমরাই করেছি। আরে তোরা করেছিস? কিন্তু কিভাবে? তোরা তো এগুলো আগে কোনোদিন করিসনি। আগে করিনি তো কি হয়েছে মা, এখন থেকে করতে শিখবো। তুমি অসুস্থ ছিলে, তাই আমরা করেছি। বোন আর আমি সকাল থেকে উঠে দেখি তুমি এখানে শুয়ে আছো আর তোমার গায়ে অনেক জ্বর। তাই বোন আর আমি তোমার মাথায় ভিজে পট্টি বেঁধে দিয়েছি। দিয়ে বোন সব বাইরের কাজ করেছে আর আমি সব রান্নাঘরের কাজ করেছি। খুব ভালো হয়েছে রে মা, খুব ভালো হয়েছে। আমার মেয়ে দুটো যে কবে এত বড় হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি। নাও, এখন আমার মাথা ব্যথাটাও কমে গিয়েছে। তুমি সারাদিন কত কাজ করো মা, তোমাকে আমরা এখন থেকে একটু একটু সাহায্য করব আর নিজেরাও কাজ শিখে নেব, কেমন? ঠিক আছে বাচ্চারা, হবে ক্ষণে। তোমরা তো দেখছি খুব ভালো মেয়ে হয়ে উঠেছো। আমার মেয়ে দুটো এমন ভাবেই যেন আমার পাশে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।